আসসালামু আলাইকুম। আজকে আমি কম্পোজিশন রাইটিং নিয়ে আলোচনা করব। মাল্টিপল কম্পোজিশন রাইটিং। কম্পোজিশন লেখার নিয়ম একটি, অনলি ওয়ান ফরম্যাট। একটি ফরম্যাট দিয়ে কিন্তু সব ধরনের কম্পোজিশন লিখতে পারবেন। এখানে দেখো অ্যাসেন বা ফাঁকা জায়গায় কম্পোজিশনের নাম বসাতে হবে। তো অ্যাসেন কোথায় কোথায় আছে সেটা, সেই জায়গার মধ্যে আমরা শুধুমাত্র কি করব, কম্পোজিশনের নামটি বসাবো। যে কম্পোজিশনটা পরীক্ষার মধ্যে আসবে সেই কম্পোজিশনের নামটি বসাবো শুধুমাত্র। তো কোথায় বসাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কম্পোজিশন রাইটিং, এডুকেশনাল বা গুড সাইট। এডুকেশনাল জাতীয় এবং গুড সাইট জাতীয় সব ধরনের কম্পোজিশন কিন্তু আমরা এই ফরম্যাটে দিয়ে লিখতে পারবো। এখানে কিন্তু আমি অনেকগুলো দিছি: ট্রি প্লান্টেশন, এমইল লাইফ, ভ্যালু অফ টাইম, ক্যারেক্টার, স্কুল বা কলেজ লাইব্রেরি, স্কুল বা কলেজ ম্যাগাজিন, ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং এডুকেশন। তো এখানে দেখো আমি অনেকগুলোই কিন্তু লিখে দিছি 1 থেকে 20 পর্যন্ত। তো এখানে কিন্তু ইটিসি দিলাম, তার মানে আরও অনেকগুলোই কিন্তু লেখা যাবে, আরও অনেকগুলোই কিন্তু লেখা যাবে। শুধুমাত্র এডুকেশন এবং কি গুড সাইট এই জাতীয় যদি হয় তাহলে এই ফরম্যাটেই কিন্তু লিখতে পারবে। তো আমি জাস্ট এইগুলোই দিলাম, এগুলোর বাইরেও কিন্তু আরও অনেকগুলোই লেখা যাবে। তো কীভাবে লিখতে হবে সেটা একটু দেখে নাও। কম্পোজিশন নেম, প্রথমে কম্পোজিশন নেমটি লিখতে হবে, ঠিক আছে? তো কম্পোজিশন নেমটি যেটা আসবে, যেমন হতে পারে ক্যারেক্টার নিয়ে কম্পোজিশন আসলে তাহলে এখানে লিখবো। এমইল লাইফ নিয়ে কম্পোজিশন আসলে এখানে লিখবো। জাস্ট আমি যেগুলো লিখে দিলাম সেখান থেকে যদি কোনো একটা কম্পোজিশন যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে সেই নামটি এখানে লিখে দিব, ঠিক আছে? তারপর এখানে আমি যেরকম দিছি একদম হুবহু সেম টু সেম লিখে দিব। তো এখানে দেখো অ্যাসেন যেখানে আছে, এই যে অ্যাসেন আছে। তো অ্যাসেনের জায়গায় কি লিখবে, এখানে যে কম্পোজিশন আসবে পরীক্ষার মধ্যে, যে কম্পোজিশনের নামটি লিখবে সেই কম্পোজিশনের নামটি এখানেও লিখবে, ঠিক আছে? আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট এখানে এবং এখানে লিখে দিলে হবে, ঠিক আছে? তারপর আমাদের লিখতে হবে এই যে এখানেও যেরকম আছে একদম সেরকম আমরা লিখে দেব। জাস্ট এখানে কি করতে হবে, অ্যাসেনের জায়গায় আমাদের ওই যে কম্পোজিশনটি আমরা লিখতেছি সেই কম্পোজিশনের নামটি এখানে লিখে দিলে হবে। সেটা হতে পারে এমইল লাইফ, ক্যারেক্টার, ভ্যালু অফ টাইম, ঠিক আছে? যেটা আসবে পরীক্ষার মধ্যে সেই কম্পোজিশনের নামটি এখানে লিখে দিলে হবে, বাকিগুলো একদম হুবহু বসিয়ে দিলে হবে। তারপর এখানেও দেখো সেম একদম হুবহু এরকম লিখে দেবো। জাস্ট অ্যাকশনের জায়গায় কি বসাবো, কম্পোজিশনের নেমটি বসাবো, ঠিক আছে? তারপর এখানেও দেখো এখানে সেম টু সেম লিখবো। জাস্ট এখানে কি করতে হবে, অ্যাসেনের জায়গায় কম্পোজিশনের নেমটি বসাতে হবে, অ্যাসেনের জায়গায় কম্পোজিশনের নেমটি বসাতে হবে। কিন্তু এখানে দেখো হি, শি, হিজ, হার। আমরা যদি হি ব্যবহার করি, ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে হি, তখন আমরা যদি হি ব্যবহার করি তখন আমাদের হিস ব্যবহার করতে হবে, হিস লিখতে হবে। যদি আমরা শি ব্যবহার করি তখন আমাদের লিখতে হবে হার, ঠিক আছে? যে কোনো একটাই হবে, হি হলে হিস হবে, শি হলে হার হবে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি, ঠিক আছে? তারপর এখানেও আমরা জাস্ট অ্যাসেনের জায়গায় কি করব, কম্পোজিশনের নেমটি বসাবো আর বাকিগুলো একদম হুবহু বসিয়ে দেবো, ঠিক আছে? এখানেও কম্পোজিশনের নেমটি, এখানেও কম্পোজিশনের নেমটি বসালেই হবে। এখানেও একদম হুবহু যেরকম আছে সেরকম লিখে দেব। আর এখানে কি করতে হবে, অ্যাসেনের জায়গায় কম্পোজিশনের নেমটি বসাতে হবে, কম্পোজিশন নেমটি বসাতে হবে। যেটা পরীক্ষার মধ্যে আসবে সেই কম্পোজিশনের নেমটি এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল একটা ফর্মে।